নীলা বলছে আজ বৃষ্টি নামবে, নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে, দিন হবে ঝকঝকে। নীলা বলছে দিনে 2টোর বেশি ডিম খাওয়া উচিত নয়, নীলাব্জ বলছে দিনে অন্তত 4টে ডিম খেতে হবে। নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে, নীলাব্জ বলছে ঈশ্বরই নেই। কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ, আর বইটিও সংগ্রহ করতে হবে। ইম্যাজিন, সাউথ সিটি মলের বোলিং অ্যালি থেকে বেরিয়ে জুতো পরছিল নীলা, আচমকা কাঁধে 2টো হালকা টোকা। এই যে ঘুরে দেখে এক মুখ দাড়ি নিয়ে নীলাব্জ দাঁড়িয়ে। ও বাবা, গন্ধ শুকতে শুকতে এখানেও? খেতে এসেছিলাম বন্ধুদের সঙ্গে, ওরা চলে গেল, ভাবলাম চারপাশটা একটু ঘুরে যাই। বাবা, বুকে জন লেনন নিয়ে ঘুরছো? ইম্যাজিন। হ্যাঁ, আমার এক বান্ধবী গিফট করেছে। যত সব বুজরুকি। মানে আমার বান্ধবী বুজরুক? না না, লেননের বুজরুকি। শান্তির দূত না হাতি। একজন মাল্টি মিলিয়নের হাইফাই বাড়িতে বসে নেশা করে বলছে ইম্যাজিন নো পজেশন। একজন মানুষ যে সকাল থেকে রাত অবধি খাটছে শুধুমাত্র তার এক কামরা ঘরের লোনটা মিটিয়ে দেওয়ার জন্য, সেই কথাগুলো কোনোদিন বলবে? তার এটা শুনলে মেজাজ ঠিক থাকবে? আহা, লেনন তো এই সমস্ত পার্থিব অধিকার, সম্পত্তি, হাবিজাবি এসব মায়া ত্যাগ করে একটা আদর্শ, যার কিছু নেই এবং যেই ম্যাটেরিয়াল দুনিয়ার একটু কাছাকাছি আসার জন্য ছটফট করছে, তার কথা ভাবেনি লেনন। আরে বাবা, একটা গান লেখার সময় কি দুনিয়া সবার জন্য ভাবতে হবে নাকি? ও মা, বিশ্বের ঐক্য চাইছে আর সবার কথা ভাববে না? কাদের ঐক্য হবে তাহলে? মিলিয়নেয়ারদের। শোনো, সব পেয়ে যাওয়ার পর যখন আর বিশেষ কিছুই করার থাকে না, তখন এই সব চলে। স্টিলি ডানের একটা গান আছে না এটার উত্তরে, ওনলি আ ফুল উড সে দ্যাট। তাই? ওই গানটা লেননকে নিয়ে লেখা? ওদের সাক্ষাৎকারে কোথাও পাইনি, কিন্তু ইন্টারনেটে এই নিয়ে কিছু লেখাপত্র পড়েছি। আচ্ছা দাঁড়াও, এই তো ওয়ার্ল্ড বিকাম ওয়ান, আচ্ছা, কিংবা দেয়ার অন দ্য স্ক্রিন আ ম্যান উইথ আ ড্রিম। ঠিক আছে, বাড়ি গিয়ে ভালো করে একটু মিলিয়ে দেখব। ইম্যাজিন বোধ হয় লেনন আর ইয়োকো ওনো দুজনের লেখা। ওই আরেক এলটন জন একবার ওদের একটা কার্ড পাঠিয়েছিল, ইম্যাজিন 6 apartments. It isn't hard to do. One is full of fur coats, another's full of shoes. এটা কোথাও একটা দেখেছিলাম। খুব বড় বড় বুকনি মেরে লেখা হয়েছিল, আই হোপ সামডে ইউ উইল জয়েন আস। মানে স্বপ্নের ফেরিওয়ালাগুলো ধরেই নিয়েছে যে আমরা স্বপ্ন দেখতে জানি না, অতএব আমরা একদিন ওদের দলেই ভিড়ব। এদিকে ইয়োকো ওনো এখন লেননের সব পজিশন হাতিয়ে নিয়ে বসে আছে। চলো ওকে গিয়েই শোনাই ইম্যাজিন নো পজিশন। আহ, ওরা কি সুন্দর কিউট একটা কাপল ছিল। তোমার লেনন ইয়োকোকে ভালো লাগে না? কি বলছো? ইয়োকোর চিৎকার শোনোনি? ওরা নাকি আবার একসাথে গান বাজনা করতো। লোকে বলে লাভ ইজ ব্লাইন্ড, লেননের ক্ষেত্রে লাভ ওয়াজ ডেফও বটে। বাপরে, তুমি তো আজ প্রচণ্ড খেপচুরিয়াস। চলো গিয়ে কোথাও বসি। আচ্ছা, ফর দ্য রেকর্ড, আজ কিন্তু আমি ঝগড়া শুরু করিনি। তুমি শুরু করিয়েছো। একটা ইম্যাজিন লেখা জামা পরলাম আর তুমি আমাকে প্রভোগ করলে। মেয়েদের পোশাক যেরকম ধর্ষকদের প্রভোগ করে, সেই একই লজিকে তুমি দোষী। যা সালা, এটা কি লজিক হলো? এই লজিকেই তো দুনিয়া চলছে। 4 বছরের শিশু যখন ধর্ষিত হয়, মানুষ পারলে তখন একই প্রশ্ন তোলে, কি পোশাক ছিল ওর গায়ে? কি হলো, নেতিয়ে পড়লে দেখছি? না, দেখো, মূল প্রসঙ্গে ফিরে আসি। তোমার সমস্যা হচ্ছে একজন অসম্ভব ধনী মানুষ কেন ইম্যাজিনের মতো একটা গান লিখলো, তাই তো? এই একই গান একজন গরিব ভিখারি লিখলে তোমার ভালো লাগতে পারতো, তাই তো? গরিব ভিখারি কোনোদিনও এসব গান লিখবে না। লোকগান শুনবে, নয়তো কোনো পরবের বা প্রেমের বা দেবতার আরাধনায় এই ধাঁচের। সমাজ ব্যবস্থা কীরকম হওয়া উচিত, মানুষের কি ভাবা উচিত, এই রকম গান কেউ গায় না। তো মানুষ কি আজন্ম আদিম হয়ে থাকবে নাকি? সভ্যতা এগিয়েছে, চিন্তা ভাবনা আরও এগিয়েছে, গানের বক্তব্যও পাল্টাচ্ছে, আর এই ধরনের আদর্শবাদী গানের শ্রোতাও তৈরি হয়েছে। হ্যাঁ, আমার সমস্যাটা এই আইডিয়ালিজম নিয়েই, আদর্শবাদী মহাপুরুষদের নিয়ে। যাকে খাওয়া পড়ার চিন্তা করতে হচ্ছে না, তার হাতে অনেক সময়। সে বসে বসে ভাবতে পারে যে পৃথিবী কীরকম হওয়া উচিত, কিন্তু সে তো বাস্তবের থেকে অনেক দূরে। আদর্শ বলবে ভ্রাতৃহত্যা অন্যায়, কিন্তু তোমার ভাই যদি তোমার দিকে কুঠার নিয়ে তেড়ে আসে, তাকে তো তোমায় মারতে হবে। সেখানে সাদা পতাকা তুলে দাঁড়িয়ে থাকলে তুমি তোমার আদর্শ নিয়ে এই মর্ত থেকে জাস্ট ভ্যানিশ।
কিন্তু যুদ্ধ নয়, শান্তি চাই, এই কথাতে কি অন্যায় আছে? তাহলে তুমি কি যুদ্ধের পক্ষে? আমি যুদ্ধের পক্ষেও নেই, বিপক্ষেও নেই। আমি বিচার করব আদর্শ দিয়ে নয়, পরিস্থিতি দিয়ে, প্র্যাকটিক্যালিটি দিয়ে। যদি দেখি আলাপ আলোচনার প্রতিটা দরজা বন্ধ হয়ে গিয়েছে, আইন আদালত অকেজো, চারিদিকে শুধু দুর্নীতি আর অপচয়, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন যদি সাধারণ মানুষ অস্ত্র তুলে নেয়, আমি সেটাকে অন্যায় বলে দেখব না। তখন শান্তির বাণী প্রচার করার কোনো মানেই হয় না। তখন মানুষ মানুষকে মারতে বাধ্য হবে, নইলে সে যে নিজেই মারা পড়বে। কেলেঙ্কারি করেছে। তুমি তো দেখছি মাওবাদী। তুমি তো এই ঝাঁ চকচকে সাউথ সিটি মলে বিপ্লব এনে ফেলবে। কেউ শুনে ফেললে কিন্তু একদম জেল। আমি এসব মাওফাও এত জানি না, যা মনে হয় তাই বললাম। কিন্তু এভাবে যদি ভাবো যে সমাজের উচ্চস্তরে বিচরণ করা মানুষেরাই তো ঠিক করে দেয় সভ্যতা কোন দিকে যাবে। আজকে পেনিসিলিন কি পাড়ার পাঁচু আবিষ্কার করেছে? না। চাঁদে কি করে রকেট পাঠাতে হবে বা নদীতে বাঁধ কি করে দিতে হবে সেটা দেখার লোক কিন্তু সাধারণ বুদ্ধির কেউ নয়। অতএব আমরা কিভাবে বেঁচে থাকবো তাই নিয়ে বুদ্ধিমান মানুষরাই বক্তব্য রাখবে, আর আমরা শুধু ফলো করব। আমি কিন্তু লেনিনের বুদ্ধিমত্তা বা শিল্পী সত্তাকে কোনোভাবেই আক্রমণ করছি না। লেনিনের সঙ্গীতে পারদর্শিতা নিয়ে আমি একটা বক্তব্যও রাখছি না। হি ইজ গ্রেট। কিন্তু যেই মুহূর্তে বিশ্বের ঐক্য স্থাপন করার জন্য বলছে যে দেশ থাকবে না, সম্পত্তি থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না, তখনই মেজাজটা যাচ্ছে গরম হয়ে। এটা ওর একটা আধা রান্না করার থিওরি মাত্র। কোনো কৈফিয়ত দেওয়ার জায়গায় লেনিন নেই। যে ব্যক্তি বাঁধ বানাচ্ছে, তার বাঁধ ব্যর্থ হলে কিন্তু মানুষ নিজের চোখে তা দেখতে পাবে, সে দায়বদ্ধ। লেনিনের কল্পনার পৃথিবী হয়তো 2 মিনিটে ভেঙে পড়বে, কিন্তু সেটা প্রমাণ করবে কে, দায়বদ্ধতা কোথায়। এগুলো সম্পূর্ণ হাওয়ায় ছুড়ে দেওয়া কয়েকটা বুকনি। লেনিন বিশ্বে ঐক্য, শান্তি এসব আনার ফর্মুলা বানাচ্ছে নাকি গান বানাচ্ছে? আরে একটা মানুষের কি নিজস্ব ফিলসফি থাকতে পারে না, না? অবশ্যই পারে। কিন্তু লেনিনের রেলাটা দেখো, লিখছে যে আমি যদি ওর দর্শনে বিশ্বাস না করি, তাহলে ও আশা করে যে আমি আমার দর্শন পরিত্যাগ করে একদিন নিশ্চয়ই ওর সঙ্গে একমত হব, আর তখনই বিশ্ব ঐক্য আসবে। এটা কি ধরনের ঔদ্ধত্য? আমার দর্শনটাই সেরা দর্শন, এটা ফ্যাসিজম নয়। সে যাই হোক, গানটা শুনতে কিন্তু আমার দারুণ লাগে। শুরু হলেই মনটা ভালো হয়ে যায়, চারপাশটা আলো হয়ে যায়। সে আমারও ভালোই লাগে। যাক কলা, তাহলে? আরে লিরিকে মন গেলেই তো বিগড়ে যাই। আমি ওর ফর্মুলাতে মোটেই বিশ্বাস করি না। আমার করতে ইচ্ছে হয়। সে তো বুঝতেই পারছি, নাহলে বুকে ইমাজিন নিয়ে ঘুরে বেড়াবেই বা কেন? আজ আসি, বুঝলে? পরে একদিন আবার না হয়। টাটা। নীলা নীলাবজো, নীলা নীলাবজো, নীলা নীলাবজো, নীলা নীলাবজো।